আগামী 13ই মার্চ থেকে আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। 13ই মার্চ থেকে তাদের আর কাজে আসতে হবে না, এই কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। এরা এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছিল। সেই এজেন্সির টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে। সেই মতো এখন নতুন এজেন্সিকে বরাতে দেওয়া হয়েছে। ফলে পূর্বের এজেন্সির নিযুক্ত কর্মীদের চাকরি এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ নিয়ে সিকিউরিটি কর্মীরা মঙ্গলবার আইজিএম হাসপাতালের সুপারের সাথে সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরেন, অনুরোধ জানান বিষয়টা দেখার জন্য। সুপার আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখবেন বলে। আমি আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথম কথা, শুধু সিকিউরিটি না, সিকিউরিটি, লিফট, তারপরে জেনারেটর সব কিছুরই একটা অ্যানুয়াল টেন্ডার হয়। সেইমভাবে সিকিউরিটি টেন্ডার হয়েছে। এই টেন্ডার হয়েছে থ্রো জ্যাম টেন্ডার। দিস ইজ নট অ্যাট অল ই টেন্ডার। দিস টেন্ডার হ্যাজ বিন ডান থ্রো জ্যাম, এবং জ্যাম যাকে সিলেক্ট করেছে অ্যাকর্ডিং টু জ্যাম আমরা ওই এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দিয়েছি, যেটা নর্মাল প্রসেস, যেটা অফিসিয়াল প্রসেস, টোটালি অফিসিয়াল ডেকোরাম মেনে, অফিসিয়াল প্রোটোকল মেনে সব কিছু করা হয়েছে। ঠিক আছে, এখন জ্যাম থ্রুতে যেই এজেন্সি টেন্ডার পেয়েছে ওনাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ফর দ্য বেনিফিট অফ দ্য হসপিটাল, ফর দ্য সিকিউরিটি পয়েন্ট অফ দ্য হসপিটাল, ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট অলসো। যেহেতু এটা একটা হসপিটাল, এটা কোনো প্রাইভেট কনসার্ন না। তো যেই কোম্পানি, যেই এজেন্সি যে এজেন্সি পেয়েছে, ওই এজেন্সি ইচ্ছা করলে আমাদের সঙ্গে কথা বলতে পারে, হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে পারে। এই হলো মূল বক্তব্য। ঠিক আছে, তো আগামীকাল থেকে এরা কি আসতে পারবে না পারবে? এজেন্সিকে যেই চিঠি দেওয়া হয়েছে ওই চিঠির মোতাবেক অফিসিয়াল প্রোগ্রাম মেনে কাজ চলবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।